আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। কারণ স্কুলের বাচ্চারা ওরা একটা পিকনিকের আয়োজন করেছে। যেহেতু ওদের পরীক্ষা শেষ, সেজন্যই ছুটি যেহেতু শুরু হয়ে যাচ্ছে, পরীক্ষার পরপরই ছুটি পড়েছে এবার। সেজন্যই ওরা হচ্ছে একটা পিকনিকের আয়োজন করেছে। তো ভাবলাম যেহেতু বাচ্চারা পিকনিকের আয়োজন করেছে, সেখানে অবশ্য স্যার, ম্যাম সবাই উপস্থিত থাকবেন। যেহেতু ওরা আয়োজন করেছে সেজন্য ভাবলাম যে ওদের পছন্দ অনুযায়ী আজকে ড্রেসটা পরি। আসলে আমার প্রায় ২ বছরের কর্মজীবনে এখনো পর্যন্ত কখনো শাড়ি পরে স্কুলে যাওয়া হয়নি। বাচ্চারা অনেকবার আমাকে অনুরোধ করেছে যে তাদের খুব শখ যে ম্যাডাম একদিন শাড়ি পরে স্কুলে আসবে। কারণ ওরা নাকি দেখে বিভিন্ন স্কুলের ম্যাডামরা শাড়ি পরে, পরে স্কুলে আসে। সেজন্য ওদের খুব ইচ্ছা যে ওদের বিদ্যালয়ে যেহেতু একজনই ম্যাডাম যেন একদিন শাড়ি পরে আসে। তাই ভাবলাম যে আজকে শাড়িটা পরেই যাই। কারণ ক্লাস 5 এর বাচ্চারা তো ওরা চলে যাবে। ওদের আনুষ্ঠানিকভাবে ওইভাবে আসলে বিদায় অনুষ্ঠানটা হবে না। এটাই আরকি একটা বিদায় অনুষ্ঠানের মতো হচ্ছে। সেজন্যই মেইনলি শাড়িটা পরা। আর যেহেতু আজকে পিকনিক উপলক্ষে বিদ্যালয়ে আসা, সেজন্য কিন্তু স্যার, ম্যাম বা স্টুডেন্ট যারাই বলি না কেন, কারোরই আজকে ইউনিফর্ম পরার সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আজকে সবাই নিজেদের মতো করে পরিপাটি হয়ে এসেছে, যার, যার পছন্দ মতো ড্রেস পরে। আর আমি বিদ্যালয়ে পৌঁছার পরেই দেখি যে বাচ্চারা কিন্তু অলমোস্ট কাজ করা শুরু করে দিয়েছে। আজকে কিন্তু ওরা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করছে। কাউকেই ওইভাবে বলতে হচ্ছে না যে তুমি এটা করো। বরং যারা কাজ করতে পারছে না তারাই মনে হচ্ছে যে আফসোস করছে। এখানে মনে হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে যে কে কত বেশি কাজ করতে পারবে। আসলে ওরা অনেক বেশি এনজয় করছে এই দিনটাকে। আর আমার তেমন কোনো কাজ ছিল না। আমার একমাত্র কাজ ছিল যে সবকিছু মনিটর করা। যে সব জায়গায় সবাই কাজগুলো ঠিকঠাকভাবে করছে কিনা এগুলো একটু ঘুরে, ঘুরে দেখা। এখানে বাচ্চারা রান্নায় সহযোগিতা করছে। আমাদের একজন স্যার আছেন, উনি খুব ভালো রান্না করেন। উনি আসলে সবকিছু গুছিয়ে দিয়েছেন আর এখন বাচ্চারা এখানে জাল দিচ্ছে, নাড়ানাড়ি করছে। আর যেহেতু পিকনিক সেজন্য কিন্তু বাচ্চারা নিজেদের মতো করে একটু আনন্দ করছে। দেখতে, দেখতেই রান্নাবান্না শেষ। আর এখন বাচ্চারা এই যে রুমগুলোতে বসে পড়েছে ওদের খাওয়া-দাওয়ার জন্য। টোটাল ৩ টা রুমে ওরা বসেছিল। এখানে কিন্তু আমাদের সব বাচ্চারা নেই। যারা শুধুমাত্র পিকনিকে অ্যাটেন্ড করেছে তারাই এখানে উপস্থিত। অনেক বাচ্চা আছে যারা পিকনিকে অ্যাটেন্ড করেনি। আসলে কোনো জোর জবরদস্তি ছিল না। যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চেয়েছে তারাই এখানে অংশগ্রহণ করেছে। আর এখানে কিন্তু আমাদের টোটাল খাবার-দাবার আজকে গরুর মাংস হয়েছে। আর যারা গরুর মাংস খাবে না তাদের জন্য মুরগির মাংস, ডাল আর সাথে ভাত। এখানে আমাদের স্যার হচ্ছে সব বাচ্চাদের সার্ভ করে দিচ্ছেন। আর তার সাথে, সাথে যারা একটু বড় বাচ্চা ওরাও কিন্তু সহযোগিতা করছে। কারণ আসলে স্যারের একার পক্ষে এতগুলো বাচ্চাকে দেওয়া মানে অসম্ভব না, দেওয়া যাবে কিন্তু আসলে অনেকটা সময় লাগবে। সেজন্য ওরাও হাতে, হাতে আসলে স্যারকে সহযোগিতা করছিল। আর আরেক রুমে এখানে আরেক স্যার তরকারিটা দিয়ে দিচ্ছে। আসলে আজকের দিনটা অনেক, অনেক বেশি ভালো কেটেছে। মানে বাচ্চারাও অনেক বেশি আনন্দ করেছে। আর আমিও দিনটাকে অনেক বেশি উপভোগ করেছি। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই মি, মা এন্ড ডায়াতের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।